ইন্নামা আমওয়ালুকুম আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান এবং সম্পত্তি তোমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য অলংকার। যাদের সন্তান আছে তারাই বুঝতে পারে, যাদের সন্তান নাই তারা বুঝতে পারে সন্তান কত বড় নিয়ামত। যার সম্পদ নাই সে ব্যক্তি বুঝতে পারে সম্পদ কত বড় নিয়ামত। যার সন্তান আছে সে উপলব্ধি করে না, যার সম্পদ আছে সে উপলব্ধি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বেঁচে থাকার জন্য অলংকার হলো তোমাদের সন্তান এবং সম্পদ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আবার এই সম্পদ সন্তানই হলো তোমাদের কারো কারো জন্য ফিতনা। এক জায়গায় বলেছেন বেঁচে থাকার অলংকার, বেঁচে থাকার সুখ, বেঁচে থাকার মাধ্যম, সুখ শান্তির অন্যতম মাধ্যম হলো সন্তান এবং সম্পদ। আরেক স্থানে বলেছেন সন্তান এবং সম্পত্তি হলো তোমাদের জন্য ফিতনা, বেঁচে থাকার জন্য ফিতনা। আজকে আমরা জানবো সন্তান কাদের জন্য বেঁচে থাকার জন্য অলংকার, কাদের জন্য বেঁচে থাকার জন্য ফিতনা। বাদশাহ হারুন আর রশিদের এক সন্তান ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশাহ হারুন আর রশিদের এক সন্তান ছিল বাদশার ছেলে। তার চলাফেরাও থাকবে বাদশার মতো।